উস্তাদ না আজ 2 দিন হয়ে গেল নাগরাজের আস্তানাত পাঠানি, এখন পর্যন্ত ফিরার নাম নাই। না শালা গোয়াত খাওয়ান মেরে মেরে ফেলা দিলি না। আমার তন্ত্র মন্ত্র কখনো ভুল হতেই পারে না। ওই গাছটা যতক্ষণ ওর কাছে থাকবি, নাগরাজকে নাগরাজের বাপ ও কিছু করতে পারবিলি। যাই আর একটু দেখি। মারিছে রে শালা, কি নাগরাজের রূপ ধরে আছে নাকি? আপনি পলাচ্ছেন কেন? আপনি কি আমাকে ভয় করতেছেন নাকি? দে नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। কি ব্যাপার উস্তাদ, আপনি আমাকে এভাবে দেখতেছেন মানে? আমার দেখি তো সন্দেহ হচ্ছে। ওই কি নাগরাজের বেশ ধরে আমার কাছে আইছে নাকি? একটু যাচাই করিলি তো। আমি যে গাছটা দিছিল, গাছটা আছে নাকি আগে দেখি। কে রে, আমি যে তোকে একটা গাছ দিছিল, ওই গাছটা কতি? গাছ দাঁড়ান। কুয়া মারা সারা রে, এই গাছ তো পড়ে গেছে। উস্তাদ দৌড়ে আসার সময় এই গাছটা পড়ে গেছে। না তুই ফাঁকে থাক, তুই আমার গোছ খাওয়া মারতে পারিস না উস্তাদ, আপনি বিশ্বাস করুন উস্তাদ, আমি আপনার সাইকেল উস্তাদ। এত করে করছে। ঠিক আছে, ওর গোয়ার যে একটা কালো তিল আছে, সেটি আমি ছাড়া আর ওই ছাড়া তো কেউ জানে না। একটু দেখি তো, পরীক্ষা করি। ছাড়। अभी मदद है भाई, अभी मदद है। ভগবান কি জুলুম है। ওর গোয়ার তো তিল ঠিকই আছে। বাইগান না রে লালচান, আমি বুঝতে পারছি তুই আমার শিষ্য, তারপর মনে হচ্ছে তোর গোয়ার ওই তেল। কত বড় হরামি তুমি আমার বাল বুঝতে পারছাও, গুয়াত ভয় রাখি আবার সাপরি মারাইছাও। শুন, আমার ভুল বুঝিস নি ভাই। আরে সাপুরি হলেও তো আমি তো মানুষ, আমার তো জানে একটু ভয় আছে। আচ্ছা যাই হোক, নাগরাজের খবর কি? খবর তো পাকা উস্তাদ, ওই যে কি জিনিস ওর কাছ না গেলাম বুঝতে পারলো না উস্তাদ। দিনের পর দিন কি জন্য এত তান্ত্রিক এত সাপুরি মারা যাচ্ছিলি, তার রহস্য একটাই, ওর দেহে কোনো পান নাই উস্তাদ। কি কইস? হ্যাঁ, ওর পান ভুমরা ওই শান্তিপুর শ্মশানের কাছে একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে ওর পান ভুমরা লুকিয়ে আছে। যে ওই পান ভুমরাটা উদ্ধার করতে পারবে, সেই এই 7 রাজার ধন তার হয়ে যাবে। তাহলে দেরি কি জন্যে? চ আয় আমার সাথে। এই সুতরাং সাবধান, এত উত্তেজিত হওয়া যাবে না, কারণ এই শ্মশানের রাস্তায় ধাপে ধাপে বিপদ। একটি ধাপ আমরা অন্যরকম দিলে মৃত্যু অনিবার্য। আর এই শ্মশানে যাওয়ার পথে একটা নদী বাঁধবে, যে নদীতে বিষাক্ত সাপের বসবাস। তাই আমাদের প্রতিটি ধাপ ভেবে চিন্তে দেওয়া লাগবে। চলেন উস্তাদ। শালা কোন জায়গা তো আর জান্ডার লোক রাখিছে? আমার বাড়ির টয়লেটের ওখানে লোক রাখতে পারছিল না? হ্যাঁ উস্তাদ, এমনি তো বয়স 300 বছর হয়নি, দাড়ি মুছে পাইকে গেছে। আর আপনার লাগানো যাও ধরা অত সহজ না। উস্তাদ সাবধান, উস্তাদ সাবধান, এখানে কিন্তু বিষাক্ত বিষ, খুব সাবধানে পাও দিবেন। আমরা কিন্তু গুপ্তধনের খুব কাছাকাছি চলে আসি, এখন আর ভুল করা যাবে না, বুঝছেন? চলে আসেন উস্তাদ, সাবধানে চলে আসেন। এই সেই জায়গা উস্তাদ। হ্যাঁ আমি জানি, এই সেই জায়গা যেখানে নাগরাজের পান ভুমরা লুকিয়ে রাখিছে। দেখ আশেপাশে কোনো না কোনো জায়গা ওর পান ভুমরা আছেই আছে, খোঁজ। না উস্তাদ না, এভাবে হবে না, আপনি বিন বাজান, বিন। আর কতদিন, আর কতদিন আমার রানীর জন্য আমি অপেক্ষা করব? 300 বছর। উস্তাদ আমরা পেয়ে গেছি পান ভুমরা। এখন আমাদের 7 রাজন আমাদের। কি ব্যাপার, আমার জান ছটপট করতেছে কি জানে? আমার পান ভোমরা না, আমার দেরি করা ঠিক হচ্ছে না। বাপরে, এই সাপুরি, তুই আমার আস্তানাত কি করিস? তোরা কি মৃত্যুর ভয় নাই? আমি কি জেন তেন সাপ ডাকি রে? আমি হলাম বিষধর নাগরাজ, যদি বাঁচতে চাস তাহলে আমার আস্তানাত থেকে চলে যা। তুই আরে বোকা বিষাক্ত সাপ,
তুই যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। দেখ আমার আসল রূপ। আমি হলাম কাল্লু সাপুরি সাকরিত, লালচান সাপুরি। এই সাপুরি, তোরা যতই শক্তিশালী হোস, আজকে তোদেরই মৃত্যু আমার হাতে। তাই দেরি না করে রেডি হয়ে যা। ওরে আল্লাহ, আমি ভয় পেয়েছি। উস্তাদ অভিনয় করছে। মার, 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 উস্তাদ অভিনয় করছে। আরে এই, আমি যদি ইচ্ছা করি তোর গোয়ার বাল ছিঁড়ি তোকে লাথাতে পারি। দেখ, আমি ভয় পাইছি, সত্যি আমি ভয় পাইছি। কাল্লু সাপুরি, তোর নাম ডাক মেলা শুনেছি। তুই কিরম পারিস আমার বাল ছিঁড়ি দেখা দেখা। এই নাগরাজ, তাহলে দেখ তোর গোয়ার বাল আমি কিভাবে ছিঁড়ি। আমার পান ভমরা আমার কাছে কিভাবে গোয়া মারা সারা রে। গলা ধরতে একটু কা, এখন তো বাল ছিঁড়ে দেখাচ্ছি।